আমাদের শিক্ষা কারিকুলামে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার তেমন সুযোগ নেই, যা আছে সেটা খুবই যৎসামান্য। একটি আদর্শ প্রজন্ম গঠন করার ক্ষেত্রে আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানার সুযোগকে অবারিত করে দেওয়ার ব্যাপারে আপনি কি বলবেন এবং এটা কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আমরা শুরু করেছি যেটি দিয়ে, সেটি হলো যে মানুষ অনুকরণ প্রিয়। কাউকে না কাউকে মানুষ মডেল হিসাবে অনুসরণ করে, অনুকরণ করে, কারো না কারো দ্বারা মানুষ প্রভাবিত হয়। সেই জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য আদর্শ হিসাবে নবী রাসূলদেরকে পাঠিয়েছেন, মানুষের জাগতিক এবং পারলৌকিক কল্যাণ সাধন করবার জন্য। আমাদের তরুণরা আজ যাদের নিয়ে আমরা অনেক বেশি পেরেশান, অনেক বেশি ভাবছি, যাদের অনেক অবদান সমাজের প্রতি আছে, ঠিক তেমনি ভাবে তাদের সামনে অনেক বিভ্রান্তির বেড়াজাল পর্যন্ত আছে। অতএব তাদেরকে বিশেষ করে সঠিক পথে যদি আমরা পরিচালিত করতে চাই, তাহলে আমাদের শিক্ষা কারিকুলামে, আমাদের পাঠ্যপুস্তকে বিশেষভাবে সিরাতের অধ্যায়গুলোকে সংযুক্ত করা, বিশেষ গুরুত্বের সাথে তাদেরকে পড়ানো এবং নবী জীবনটা আমাদের ছাত্রদের পাঠ্য তালিকায় থাকাটা গুরুত্বপূর্ণ। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে যেটুকু আছে সেটুকু কিভাবে শেষ করা যায়, বিভিন্ন এজেন্ডা বাস্তবায়নকারীদের চাপে সেটি বিভিন্ন সময় আমরা দেখি তোড়জোড় নিতে। প্রাথমিক শিক্ষায় ধর্মীয় শিক্ষক নেই, কিন্তু সেখানে গানের শিক্ষক নেই দেওয়ার তোড়জোড় চলছে, বিভিন্ন সময় আয়োজন ছিল, এখনো চলছে আমরা জানি। খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা যে দেশের মানুষ নিজের সন্তানকে কোরআন শেখাবার জন্য আলাদা হুজুর রাখেন টাকা দিয়ে স্কুলের টিচারের পাশাপাশি। সে দেশে মানুষের পালস, সে দেশে মানুষের গণ আকাঙ্ক্ষা বোঝার জন্য পণ্ডিত হওয়ার প্রয়োজন নেই, কিন্তু সেগুলোকে উপেক্ষা করা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্তর্ভুক্ত করা হয় এবং তার সিরাত যদি পড়ানো হয়, তাহলে আমাদের সন্তানরা পুত পবিত্র জীবন যাপন করবে। তারা তাদের নিয়ে আর কিশোর গ্যাং মোকাবেলা করার ভয় আমাদের কমে যাবে এবং যত অপরাধ প্রবণতা তাদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এটা অনেকখানি কমে যাবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন এমন ভাবে যেন তিনি একটা শান্তিপূর্ণ পৃথিবী গড়তে পারেন, এবং সেটি গড়বার জন্যই কিন্তু তাকে আদর্শ হিসাবে আমাদের যুবকদের সামনে তুলে ধরতে হবে। তা না হলে আমাদের যুবকরা বিপদগামিতার পথে যাবে, তারা বিভ্রান্তের দিকে চলে যাবে, যা দেশ, তাদের নিজেদের পরিবার এবং কারোর জন্য কল্যাণ বয়ে আনবে না। অতএব আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিশেষ গুরুত্বের সাথে সিরাত এটা অধ্যয়ন করা দরকার, এটার অধ্যয়নের ব্যবস্থা রাখা দরকার এবং কারিকুলাম এবং পাঠ্যপুস্তক বিশেষ গুরুত্বের সাথে সিরাতকে জায়গা দেওয়া দরকার। তা না হলে আমাদের সন্তানরা সঠিক পথের দিশা পাবে না।